রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ আয়োজনের আজকের পর্বেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিনই আমরা একজন স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং যার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি এবং শেখার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হওয়ার চেষ্টা করি। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক ফদিলাতুল উস্তাজ মুফতি ডক্টর ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এনটিভির এই জীবন ঘনিষ্ঠ আয়োজন, যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, এমন একটি আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন সম্পর্কে জানব। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। শেখ, আমরা জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন, মদিনায় আগমন করলেন, মদিনাবাসীর প্রতিক্রিয়া কী ছিল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমন, কুদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মাদিনা আল মুনাওয়ারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় আসার আগে এই মদিনার নাম ছিল ইয়াসরিব। জি। এবং এই নগরীকে বলা হয়তো যে মদিনাতুল ওয়াবা, মানে ওয়াবা নগরী। আচ্ছা। ওয়াবা মানে এখানে যত রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধির ঘাঁটি, আচ্ছা আচ্ছা, কেন্দ্র। মানে এখানে আসলে মানুষের অসুখ হইতো, আচ্ছা আসার সাথে সাথে জ্বর। এবং সাহাবাই কেরামও যখন প্রথমে মদিনাতে আসছেন তখন কিন্তু সব সাহাবী কঠিন জ্বরে আক্রান্ত ছিলেন। আচ্ছা আচ্ছা, ভাইরাস নগরী ছিল তখন। জি জি। তখন কেউ ভয়ে এই নগরীতে স্বাভাবিকভাবে বেড়াইতে আসতো না বা আশাকে এত পছন্দ করতো না। আচ্ছা আচ্ছা, এরকম একটা নগরী এই ইয়াসরিব। তা আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে কোরআনে কারিমের নূরের জন্য আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। এখানে দীর্ঘ 10 বছর কোরআনের নূর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবং আমরা যদি দেখি যে মক্কা মুকাররমার চাইতে মদিনা মুনাওয়ারাতে আয়াত নাজিল হয়েছে বেশি, কোরআনের বেশি অংশ নাজিল হয়েছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে ইয়াসরিব থেকে মদিনা মুনাওয়ারা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য বের হয়েছেন সোমবার দিন। জি। তো 3 দিন আপনার জাবালে সূরে ছিলেন। জি। এরপর শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে বের হয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কুবাতে পৌঁছেছেন সেদিন ছিল সোমবার, মানে 10 দিন, মাঝখানে 10 দিন অতিবাহিত হয়েছে আচ্ছা, কুবা পৌঁছা পর্যন্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মদিনার ইয়াসরিবে ঢুকেন নাই। ইয়াসরিবের আগের নগরীটা, আগের এলাকাটা যেটা, সেটা হলো কুবা। জি জি। যে কুবাতে এখন মসজিদে কুবা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম প্রতিষ্ঠিত মসজিদ, যে মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে উমরার ফজিলত, উমরার সওয়াব পাওয়া যায়। এবং যে মসজিদের মুসল্লিদের আল্লাহ পাক প্রশংসা করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যে এই মসজিদে যারা সালাত আদায় করে এরা পবিত্রতাকে পছন্দ করেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক সব পবিত্রতা অবলম্বনকারীদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবারে যান, সোমবার থেকে পরবর্তী শুক্রবার, এরপরের শুক্রবার, মানে 10-11 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা পল্লীতে ছিলেন। আচ্ছা। এই সময়ে এখানে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। জি জি। তো এরপরে মদিনাবাসী, ইয়াসরিববাসী প্রতিদিন অপেক্ষা করতেছে। প্রতিদিন সকালবেলায় তারা ইয়াসরিব থেকে আরেকটু দূরে এসে, আগে একটা চিহ্ন ছিল আপনার মসজিদে নববী থেকে কুবা যাওয়ার সময় একটা চিহ্ন দেওয়া ছিল যে এই জায়গায় এসে ইয়াসরিবের শিশুরা, কিশোরেরা
সবাই এসে এখানে অপেক্ষা করত জি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে নিয়ে যাবেন। তো আজকে আসবেন, কালকে আসবেন, সবার অপেক্ষা, সবার যে কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এক একজন এক এক প্রস্তুতি নিয়ে বসে আছেন। প্রত্যেক সাহাবীর বাড়িতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তখন, তারা প্রত্যেকের বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা রুম বানায় রেখেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার বাড়িতে রাখবেন। আল্লাহু আকবার। আর যারা ইসলাম গ্রহণ এখনো করে নাই, কিন্তু তারাও ইতিপূর্বে শুনছে যে তাদের এই এলাকায় যিনি আসতে যাচ্ছেন তিনি as-সাদুক আল-আমিন, মানে পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে আমানতদার একজন ব্যক্তি এখানে আসতেছেন, পৃথিবীর সবচেয়ে দামি মেহমান। দামি মেহমান। জি জি। তো ওই দামি মেহমানকে স্বাগত জানানোর জন্য আল্লাহ। পুরা মদিনাবাসী, মদিনার মাটি, মদিনার বালু, মদিনার গাছ, মদিনার সমস্ত প্রাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতেছিলেন। আল্লাহু আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে একদিন শুক্রবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা থেকে এদিকে রওনা দিয়েছেন। জি। তো কিছু দূর আসার পরে জুমার সালাত ফরজ হয় এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় সালাতুল জুমা আদায় করেছেন এবং সেখানে বর্তমানে মসজিদে জুমআহ জি। সেই প্রতিষ্ঠিত। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ঢুকেন। তো মদিনায় যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকছেন শুক্রবার দিন, ইয়াসরিবে ঢুকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার, জুমার দিন। আর তখন মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়ে সেখান থেকে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, এই কবিতা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়ে মদিনা মুনাওয়ারায় নিয়ে আসছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মদিনার বাসীদের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে তাদের প্রতিক্রিয়া, তাদের আগ্রহ, তাদের আকাঙ্ক্ষাটা কেমন ছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনি বলছিলেন আমরা হারিয়ে যাচ্ছিলাম সেখানে, মনে হচ্ছিল যে মদিনায় আমাদের বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহু আকবার। আমরা আপনার কাছে জানতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মদিনায় আগমন করলেন, তিনি প্রথমে কার বাড়িতে গিয়ে উঠলেন? জি, এখন আগে আমরা বলছি যে সবাই সবার বাড়িতে রুম রেডি করে আলাদাভাবে একটা প্রস্তুতি রেখেছেন, আলাদা প্রস্তুতি রেখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে রাখবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ইয়াসরিবে, জি, এখন সবাই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বাড়িতে থাকেন, আপনি আমার বাড়িতে থাকেন, আপনি আমার বাড়িতে থাকেন। তা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কার বাড়িতে থাকবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উট জি, যার বাড়িতে গিয়ে বসবে, থেমে যাবে, তার বাড়িতেই আমার অবস্থান। কি সৌভাগ্য! হ্যাঁ, সবাই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেন ওটটা আমার বাড়িতে বসে, আল্লাহ ওটটা যেন আমার বাড়িতে আসে। জি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহা সৌভাগ্যবান ব্যক্তিকে আল্লাহ পাক কবুল করলেন, যিনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। জি, তার বাড়িতে গিয়ে ওটটা বসে গেলেন। তখন তিনি এই মহা সৌভাগ্য পেয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করার। আল্লাহু তার বাড়িটা দোতলা, আচ্ছা, দ্বিতল বিশিষ্ট, উপরে একটা তলা, নিচে একটা তলা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেডি করে রেখেছেন কিন্তু উপরের ফ্লোর, উপরের তলা। আচ্ছা, আল্লাহ রাসূল উপরে থাকবেন, উনি নিচে থাকবেন। জি, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠেন না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিচে থাকবো, আমার উপরে উঠা নামা ঝামেলা মনে হয়, জি, তাকে আমি নিচে থাকি। উনি অনেক চেষ্টা করছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে তুলতে পারেননি। জি, তো প্রথম রাত্রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে অবস্থান করতেছেন, নিচে বিশ্রাম নিতেছেন, উনি সারা রাত ঘুমান নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বিশ্রাম নিতেছেন। এখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে থাকবেন আর আমি উপরে শুব, এটা তো কোনোদিন আমার পক্ষে সম্ভব না। জি, উনি ওই দিন সারা রাত ঘুমান নাই ওই রাত্রিতে। তো সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি তুমি রাত্রে ঘুমাও নাই? বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিচে থাকবেন আর আমি উপরে থাকবো, এটা তো হইতে পারে না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে দেখলেন যে এভাবে থাকলে তো এই সাহাবী ঘুমাবেই না। জি, জি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন আর আবু আইয়ুব আনসারী নিচে অবস্থান করলেন। জি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রায় কোনো ঐতিহাসিক বলছেন 15 দিন, কেউ বলছেন 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করেছিলেন। আচ্ছা। এই যে তিনি অবস্থান করলেন, মদিনার তো প্রতিটা গোত্রই চেয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই গোত্রে অবস্থান করুন। ওই প্রেক্ষাপটটা যদি আমাদেরকে বলতেন। জি, তো এই ক্ষেত্রে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন যে আমার ওট যেখানে যাবে, তখন এই সিদ্ধান্ত সবাই মেনে নিলেন। জি, জি, এরপরে তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে কয়দিন
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ছিলেন। জি সবাই সার্বক্ষণিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ খবর নেওয়া, এগুলোতে তারা কার্পণ্য করেন নাই। আচ্ছা আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল মদিনা, মদিনাকে এমনভাবে আল্লাহ পাক কবুল করছেন যে কিয়ামতের আগে সারা পৃথিবীতে দাজ্জাল অনুপ্রবেশ করবে, সব জায়গায় যাবে, কিন্তু মদিনাতে দাজ্জাল যাবে না। মদিনাতে তাউন মহামারীর এটা অনুপ্রবেশ কিয়ামতের আগে কখনো ঢুকবে না। ঢুকবে না। আর মদিনার মৃত্যু এটা অত্যন্ত ফজিলতময় মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, মানে মদিনায় যদি কেউ মৃত্যুবরণ করে, মদিনায় যদি কেউ মৃত্যুবরণ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল মাউতি শাহীদান ওয়া ফি বেলাদে রাসূলিক, আল্লাহ আমার মৃত্যুটা আপনি শহীদি মৃত্যু দিবেন আর আপনার রাসূলের শহরে দিবেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ এই মদিনার মৃত্যুর জন্য তিনি মদিনার বাইরে যেতেন না, শুধু হজের সময় মদিনার বাইরে আসতেন, আর বাকি সময় তিনি মদিনা থাকতেন। এবং ইমাম মালিক রাহমাহুল্লাহ মদিনাতে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন, মদিনার আদাব এবং মদিনার ধুলাবালি শরীরে লাগার জন্য। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এই মদিনা মুনাওয়ারা, মানে আগের ইয়াসরিব আর মদিনা মুনাওয়ারা আকাশ পাতাল তফাৎ হয়ে গেল জি জি কিয়ামত পর্যন্ত। আইজও ইমানদারদের অন্যতম একটা মানে মহব্বতের স্থান, ভালোবাসার স্থান মদিনা। এই জন্য সারা পৃথিবীর মুসলিম দেখবেন মদিনার গান গায়, জি মদিনার গান গেয়ে তৃপ্তি পায়, মদিনার গান গেয়ে ভালোবাসা প্রকাশ করে। তো ওই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করেছেন। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নিজে বাড়ি তৈরি করে নিজের বাড়িতে থাকবেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে অবস্থান করেছেন। আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আমরা জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেন। এই যে মসজিদে নববী তৈরি হলো, এই মসজিদে নববী তৈরি কবে থেকে শুরু হলো এবং এই মসজিদে নববী তৈরি হওয়ার পেছনে কোন কোন সাহাবারা বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন? জি জি, এই মসজিদের নববীটা বর্তমানে যে এলাকায়, জি এই এলাকাটা বনু নাজ্জারের এলাকা, মানে এখানে বনু নাজ্জারের খেজুর বাগান ছিল এই জায়গাটার। আচ্ছা এবং এই জায়গাটার মালিক ছিল দুইজন এতিম বালক, সাহাল এবং সোহাইল। আচ্ছা, এরা ছিল এই জায়গাটার মালিক। এটা কি সাহাল ইবনে সাদ উনি? না, উনি না। আচ্ছা 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 সাহাল ইবনে সাদ হলেন উনি সাদ ইবনে ওবাদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আচ্ছা, মানে খাজরাজ গোত্রের নেতা, আউস গোত্রের নেতা ওনারা। জি জি কিন্তু এরা ছিল অন্যজন, আচ্ছা সাহাল এবং সোহাইল। জি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই এতিম বালককে ডাকলেন, ডেকে বললেন যে তোমাদের এই জমিটা মসজিদের জন্য বিক্রি করে দাও। তো তারা না, প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বিক্রি করে দাও। তো তারা বললেন না, আমরা বিক্রি করব না, বিক্রি করতে রাজি হয় নাই। তো পরবর্তীতে একজন তাদের কাছে প্রস্তাব দিলেন, তাহলে তোমরা দান করে দাও। তো তারা বলল যে, তারা এতিম বালক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা দান করলেও এটা নেওয়া যাবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই জমির মূল্য যেটা আসে সেটা আমি আবু বকর দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন সেদিন তিনি 40,000 দিনারের মালিক ছিলেন ওই সময়কার। তো ওই সময়কার 40,000 দিনার মানে বিশাল সম্পদ, অনেক সম্পদের মালিক। সেই সম্পদ মক্কা মুকাররমায় তিনি প্রায় ঐতিহাসিকগণ বলছেন যে 26,000-এর মতো দিনার তিনি মক্কা মুকাররমায় ইসলামের জন্য ব্যয় করছেন। আর বাকি যে 16,000 দিনার, 14,000 দিনার, এই দিনারগুলো নিয়ে তিনি মদিনায় হিজরত করছেন। আচ্ছা আচ্ছা। এবং এই তাবুকের যুদ্ধের আগ পর্যন্ত তিনি এই 14,000 দিনার ইসলামের জন্য খরচ করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর এমন এক ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে জান্নাতের মধ্যে একটা বাবুস সাদাকা, একটা বাবুস সালাহ, একটা বাবুস সিয়াম, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন ব্যক্তি কি কিয়ামতের ময়দানে পাওয়া যাবে যাকে জান্নাতের সব দরজা থেকে ডাকবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, নাআম ওয়া আরজু আন তাকুনা মিনহুম, হ্যাঁ পাওয়া যাবে, আর আমি আশা করি তুমি তাদের একজন। সুবহানাল্লাহ। যে তাকে জান্নাতের সব দরজা থেকে ডাকবেন। এবং তিনি এমন এক ব্যক্তি যার 4 প্রজন্ম সাহাবী। সুবহানাল্লাহ। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের 4 প্রজন্ম নবী। আচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালামের নবী, তার ছেলেরও নবী, তার নাতিরও নবী, তার নাতির ছেলেও নবী, 4 প্রজন্ম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 4 প্রজন্ম সাহাবী। আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী,
তার আব্বা আবু কুহাফা তিনিও মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ জি। করেছেন, সাহাবী, তার সন্তানেরও সাহাবী, তার নাতিরও সাহাবী। তো এখানে মসজিদে নববী নির্মাণের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অর্থ দিয়েছেন, জি। তারপর অন্যান্য সাহাবীরা শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। জাযাকাল্লাহ খায়র উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত আমরা জানছি আপনাদের মাধ্যমেই। আজকে কষ্ট করে আপনি মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। দিন যত যাচ্ছে আমরা প্রতিনিয়ত উদ্বুদ্ধ হচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। এটাই ঈমানের লক্ষণ। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।